Assalamu alaikum. My name is Ruhul Amin, Assistant Teacher, Saidar Rahman Memorial High School, Nigori, Gafargaon, Mymensingh. Dear learners, recently the COVID-19 situation is very worrisome. I hope at this moment you are safe and sound by the grace of Almighty Allah. I am also fine. Dear learners, at this situation, you have to stay at home and study attentively. You should listen to your teachers' classes through online media. Dear learners, today I will discuss about tag question. Let's see about tag question. ইংরেজি ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া। অর্থাৎ অনেক সময় আমরা কি করে থাকি যে অনেক সময় কথা বলার সব পরে আমরা বক্তার কথার সত্যতা যাচাই করার জন্য ছোট একটি প্রশ্ন করে থাকি। একে ইংলিশে বলা হয় ট্যাগ কোশ্চেন, মানে বক্তার কথাটা সঠিক কিনা তা যাচাই করার জন্য বক্তব্যের শেষে একটি ছোট্ট প্রশ্ন করা হয়, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন দুই প্রকার। বক্তার বক্তব্যে পরে বক্তার কথার সত্যতা যাচাই করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বক্তার বক্তব্যের পরে বক্তার কথা সত্যতা যাচাই করার জন্য ছোট একটি প্রশ্ন করা হয়, একে ট্যাগ কোশ্চেন বলে। ট্যাগ কোশ্চেন দুই প্রকার। এক নাম্বার হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন। দুই নাম্বার নেগেটিভ ট্যাগ কোশ্চেন। এক নাম্বার হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন, দুই নাম্বার হচ্ছে নেগেটিভ ট্যাগ কোশ্চেন। Structure of affirmative tag question. Affirmative tag question এর স্ট্রাকচারটি হলো প্রথমে বিভার অথবা অক্সিলিয়ারি ভার্ব,
তারপর সাবজেক্টের প্রোনাউন ফর্ম প্লাস নোট অফ ইন্টারোগেশন। অ্যাফার্মেটিভ প্রেপোজিশনের স্ট্রাকচার হলো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্টের প্রোনাউন ফর্ম, সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে তার প্রোনাউন ফর্ম বলবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ প্রেপোজিশনের স্ট্রাকচার। যেমন Arif is and Arif is not an honest boy. Arif is not an honest boy. Arif একজন সৎ ছেলে নয়। তাহলে এই ক্ষেত্রে সেন্টেন্সটি নেগেটিভ অবস্থায় আছে, তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তাহলে প্রথমে বিভাগ হচ্ছে is, তারপর সাবজেক্ট হচ্ছে আরিফ, আরিফের প্রোনাউন ফর্ম হলো হি, the students are going to school, are not going to school. The students are not going to school. এই ক্ষেত্রে বাক্যটি নেগেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে আর, তারপর সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস এটা প্রোনাউন হবে দে, কারণ দ্য স্টুডেন্টস প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল নাউন হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে, তাই এখানে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। তাহলে এটা হলো অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন। এখন নেগেটিভ ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার। স্ট্রাকচার অফ নেগেটিভ ট্যাগ কোশ্চেন। নেগেটিভ ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার হলো প্রথমে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর নট এর শর্ট ফর্ম অ্যাব্রিভিয়েশন হবে, নট এর অ্যাব্রিভিয়েশন, তারপর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন ফর্ম, সাবজেক্টের প্রোনাউন ফর্ম প্লাস নোট অফ ইন্টারোগেশন। নেগেটিভ ট্যাগ কোশ্চেন স্ট্রাকচার হচ্ছে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর নট শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন, সাবজেক্টের প্রোনাউন ফর্ম। এটি হচ্ছে নেগেটিভ ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার। অর্থাৎ স্টেটমেন্ট বা সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। যেমন রিনা is a good singer. রিনা is a good singer. রিনা একজন ভালো গায়িকা। তাহলে এখানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। নেগেটিভ ট্যাগ কোশ্চেন স্ট্রাকচার প্রথমে বি ভার্ব বা অক্সিলারি, এখানে বি ভার্ব হচ্ছে is, তারপর not, isn't। রিনা এর প্রোনাউন হচ্ছে she, isn't she। রিনা is a good singer, রিনা একজন ভালো গায়িকা, isn't she তাই নয় কি বা তাই না? তাই এখানে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন হলো নেগেটিভ। We have done the work. We have done the work. আমরা কাজটি করেছি। দেখেন স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ।
এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, নট, তারপর প্রনাউন সাবজেক্ট যদি প্রনাউন থাকে তাহলেও তো প্রনাউনই বলবে, নাউন থাকলে তার প্রনাউন বলবে। অর্থাৎ ট্যাগ সাবজেক্ট সব সময় প্রনাউন ফর্ম হবে। এখানে সেন্টেন্স সাবজেক্ট প্রনাউন, ট্যাগ সাবজেক্টও প্রনাউন হবে। যদি নাউন থাকে সেন্টেন্স সাবজেক্ট তাহলে তার প্রনাউন বসবে ট্যাগ কোশ্চেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখতে হবে যে কথাগুলো, এক নম্বরে স্টেটমেন্ট বা সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। স্টেটমেন্ট বা সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। আবার সেন্টেন্স বা স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। স্টেটমেন্ট বা সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আবার সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। আরেকটি মনে রাখতে হবে, সেটা হলো সেন্টেন্সের সাবজেক্ট বস্তুবাচক সিঙ্গুলার নাউন হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। ব্যক্তিবাচক সিঙ্গুলার নাউন হলে ব্যক্তিবাচক সিঙ্গুলার নাউন হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে হি বা শি। যদি ব্যক্তিবাচক নাউনটি যদি পুরুষ হয় তাহলে হবে হি, আর স্ত্রীলিঙ্গ হলে শি। অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডার হলে তোমার হবে হি, আর যদি ফেমিনিন জেন্ডার হয় তাহলে হবে শি। এবং সাবজেক্ট প্লুরাল হলে, প্লুরাল নাউন হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। এই কথাটি মনে রাখতে হবে, সেন্টেন্সের সাবজেক্ট বস্তুবাচক সিঙ্গুলার নাউন হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট, বস্তুবাচক যদি হয় তাহলে ইট। ব্যক্তিবাচক সিঙ্গুলার নাউন হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে হি বা শি, এবং সাবজেক্ট প্লুরাল নাউন হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। কারণ যদি বস্তুবাচক প্লুরাল হয় তাহলে দে হবে, এবং ব্যক্তিবাচক প্লুরাল হলেও ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে।
রুলস অফ ট্যাগ কোশ্চেন। রুল 1, স্টেটমেন্টে বা সেন্টেন্সে যদি অক্সিলারি থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে উক্ত অক্সিলারিকে নিতে হবে। সেন্টেন্সে অক্সিলারি বিভার্ব বা অক্সিলারি ভার্ব থাকলে ট্যাগ কোশ্চেনে উক্ত অক্সিলারিটি বসবে। মানে সেন্টেন্সে যদি বিভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে সেটিকেই নেব। যেমন she is singing a song। দেখেন অক্সিলারি হচ্ছে is, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন is কি নেব? is, এখানে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, এর জন্য not, is on, তারপর সাবজেক্ট হচ্ছে she, is on she। he will buy a pen, সে একটি কলম কিনবে, he will buy a pen, এখানে অক্সিলারি হচ্ছে will, তাহলে এক্ষেত্রে হবে will not এর শর্ট ফর্ম হচ্ছে own, own he, will not এর অ্যাব্রিভিয়েশন হলো own, own he। রুল 2, এখন অক্সিলারি বা বিভার্ব না থাকলে, অক্সিলারি বা বিভার্ব না থাকলে, যদি অক্সিলারি বা বিভার্ব না থাকে তাহলে আমরা ডু, ডাজ, ডিড এগুলোকে অক্সিলারি হিসেবে নিতে হবে। যেমন সালাম reads in class 10। সালাম দশম শ্রেণীতে পড়ে, এখানে কোনো অক্সিলারি বা বিভার্ব নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড কে নিতে হবে। তাহলে এখানে সালাম reads in class 10, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য আমরা অক্সিলারি হিসেবে নিব ডাজ। দেখেন বাক্যতে অ্যাফার্মেটিভ আছে, সেজন্য আমরা নট, ডাজন্ট, সালামের পরিবর্তে নিব হি। সালাম রিডস ইন ক্লাস 10, সালাম দশম শ্রেণীতে পড়ে, ডাজন্ট হি, তাই না? দে ওয়েন্ট টু ঢাকা, তারা ঢাকা গিয়েছে। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই ক্ষেত্রে আমাকে নিতে হবে ডিড, ডিড অন দে। we play football in the afternoon, আমরা বিকালে ফুটবল খেলি। তাহলে এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে আমরা নিব এখানে ডোন্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে নেব ডাজ, আর যদি অন্যান্য ক্ষেত্রে আমরা নেব ডোন্ট, আর পাস্ট ইনডিফিনিটে নেব ডিডন্ট।
রুল 3 সেন্টেন্সে যদি few scarcely hardly seldom rarely little never none nothing ইত্যাদি নেগেটিভ শব্দ থাকে, তাহলে এক কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি few, scarcely, hardly, seldom, rarely, little, never, none, nothing থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে, কারণ এগুলো নেগেটিভ শব্দ। এই শব্দগুলো যদি কোনো স্টেটমেন্টে থাকে তাহলে সেটা নেগেটিভ হবে এবং ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। যেমন he hardly comes to my office. সে কদাচিৎ আমার অফিসে আসে, মানে সে হঠাৎ, খুব কম। তাহলে এখানে হবে does he, কারণ এই সেন্টেন্সটি নেগেটিভ, তাই ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। রিপ্রেজেন্টেটিভ টেন্স, তাই does অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট হলো he। There is water in the glass, in the jug. There is a little water in the jug. জগের ভিতরে অতি অল্প পরিমাণ পানি আছে। লিটল, এখানে লিটল আছে, তাই ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। এখানে বিভার্ব হচ্ছে is, তারপর সাবজেক্ট হচ্ছে দেয়ার। সাবজেক্ট দেয়ার হলে, সেন্টেন্সের সাবজেক্ট দেয়ার হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টও দেয়ার হবে। Rule 4 স্টেটমেন্ট বা সেন্টেন্সের সাবজেক্ট থিং যুক্ত হবে। অর্থাৎ কোন সেন্টেন্সের সাবজেক্ট থিং যুক্ত হয়, যেমন সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, এরকম থিং যুক্ত যদি হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। যেমন nothing was done for him, nothing was done for him, তার জন্য কিছুই করা হলো না। এই ক্ষেত্রে nothing বস্তুবাচক, মানে এই ওয়ার্ডগুলো বস্তুবাচক, তাই nothing, something, anything, everything এগুলো বস্তুবাচক, তাই আমরা এর পরিবর্তে ইট ব্যবহার করব। এবার তো নাথিং থাকার কারণে নেগেটিভ, সেজন্য ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। was it?
to 5 সেন্টেন্সের সাবজেক্ট সাবজেক্টটি 1 বা বডি যুক্ত হবে। অর্থাৎ সেন্টেন্স সাবজেক্ট যদি 1 যুক্ত হয় বা বডি যুক্ত হয়। 1 মানে 1 যুক্ত মানে যে সামওয়ান, এভরিওয়ান এরকম 1 যুক্ত যদি হয়, আর বডি যেমন সামবডি, এভরিবডি, নোবডি ইত্যাদি 1 বা বডি যুক্ত যদি হয় সাবজেক্টটি, তাহলে তার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। মানে সেন্টেন্সের সাবজেক্ট 1 বা বডি যুক্ত হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। যেমন everybody likes a good boy. Everybody likes a good boy. প্রত্যেকেই একজন ভালো ছেলেকে পছন্দ করে। এখানে বডি যুক্ত এভরিবডি, তাহলে এক্ষেত্রে এভরিবডি পরিবর্তে হবে দে। তাহলে এখানে অক্সিলারি হবে ডোন্ট, ডোন্ট দে। ডোন্ট হলো কি কারণে? কারণ এখানে যেহেতু সাবজেক্ট দে হয়েছে সেজন্য ডোন্ট। তারপরে সিঙ্গুলার হলে হয়তো ডাজ, আর থার্ড পারসন প্লুরাল যেহেতু সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হয়। তাহলে এখানে সাবজেক্ট দে সেহেতু ডোন্ট হবে, যে এভরিবডি লাইকস এ গুড বয়, ডোন্ট দে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট ক্লাসে ট্যাগ কোশ্চেনের বাকি রুলগুলো তোমাদেরকে শিখিয়ে দেব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।